আল্লাহ রে আল্লাহ! কি একটা অবস্থা! কেউ বলবে এটা একটা রান্নাঘর। এটা যে একটা রান্নাঘর ক্যাবিনেট কেউ বলবে এটা আমি তো ফার্স্ট এ বুঝতে পারিনি যে এত তেলাপোকা হবে এখানে। আমি অনেকদিন হইছে অসুস্থ থাকার কারণে, ব্যস্ত থাকার কারণে এই রান্নাঘরটা একটু পরিষ্কার করা হয় নাই। মানে ক্যাবিনেটটাই বেশি পরিষ্কার করা হয় নাই। অন্যগুলা তো টুকটাক করা হয় কিন্তু এটা বেশি ভ্যাকসিন গুলো চেঞ্জ করা হয় নাই। এখন আমি যখন চেঞ্জ করতে গেছি দেখি আমার এই অবস্থা তেলাপোকা ভরে আছে দেখেন। কত পরিমাণে তেলাপোকা আমি লাস্টে ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কতগুলা হয়েছে তেলাপোকা মানে বলার বাহিরে। যদি বাসায় মানুষ না থাকে তা কি যে অবস্থা হয়, কয়েকদিনের মনে হয় পুরো বাসায় ভরে যাবে তেলাপোকাতে। তো দেখেন এই যে আমি সবগুলো পরিষ্কার করে নিয়ে ঝাড় দিয়ে স্প্রে মারি, তারপর সব আনাচে কোনাচে থেকে তেলাপোকা সব বাহির করে নিয়েছি। এখন ঝাড়ু দিয়ে দেখেন বাহির করছি কতগুলা হয়েছে, এক বাটি হবে ধরতে গেলে দেখেন। তো এখন আমি সব মুছে নিয়েছি ভালোভাবে, মুছে পরিষ্কার করে এগুলাকে তুলে নিয়েছি দেখেন ঝাড়ু দিয়ে, দেখেন কতগুলো হয়েছে। এরপর আমি ভালোভাবে রান্নাঘরটাকে পরিষ্কার করে নিয়েছি পুরোটা। উম, এখন কত সুন্দর লাগে দেখতে। তো আপনারা দেখে জানাবেন যে ফাইনাল লুকটা কেমন হয়েছে। আর এই ক্যাবিনেটটার ভ্যাকসিনগুলো আমি চেঞ্জ করে পরে আলাদা নতুন করে আরেকগুলো ভ্যাকসিন দিয়ে নিয়েছি হাঁড়ি পাতিল রাখার জন্য। তো এই যে আমার সব পরিষ্কার করা শেষ। এখন আমি সব হাঁড়ি পাতিল রেখে দিব ভ্যাকসিনগুলো দিয়ে। তো কেমন হয়েছে দেখে জানাবেন। এই যে আমার এখন সব গোছানো শেষ। প্রতিদিন ধরতে গেলে এখন গোছাইতে হবে। যা অবস্থা তেলাপোকার জন্য শান্তি নেই। কার কার বাসায় এমন অবস্থা কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।